তারেক রহমান কি চাই? আমার সব ভাইরা, আমার সব নেতারা, আমার সব কর্মীরা আমি এক উঠানে দেখতে চাই। এটা তারেক রহমান সাহেবের চাওয়া। তাই আমি তারেক রহমান সাহেবের ক্ষুদ্র কর্মী হিসেবে নূর আলী ভাইয়ের মতো আমারও একই চাওয়া, আমরা সবাই এই বেরলবাসী একসাথে থাকতে চাই। এটা আমি নেতাদের কাছে আহ্বান জানাচ্ছি। আপনারা যদি মনে করেন আমি তো নেতা হয়ে গিয়েছি, আমি কলারটা মুড়াই দিয়ে চলবো, ওই নেতাগিরি কিন্তু বেশি দিন থাকবে না। ওকে তারা হয়তো চৈতন্যতা কষ্ট পাইছে, কষ্ট পায় দল থেকে অনেকদিন যাবৎ দূরে রয়েছে। আমার দাদার মন থেকে কষ্টও চলে গিয়েছে, সমাজ থেকে জ্বরও চলে গিয়েছে। দাদার জন্য একটা হাততালি। আমি চৈতন্যতার একটা কথা দিচ্ছি, আমি এই ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব মাগুরা জেলা প্রশাসনের সাথে কথা বলে এই রাস্তাটা কিভাবে ইঞ্জিনিয়ারদের দ্রুত করা যায় সেই চেষ্টা করব। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যদি আমরা তো ক্ষমতায় নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমতায় আনে, আমি বা কাজী সালিমুল হক কামাল দুইজনের একজন যে কেউ এমপি হইলেই এই রাস্তা হবে। আমি রবিউল ইসলাম নয়ন কথা দিয়ে গেলাম। কতটুকু লাগবে? এই হাত যদি 5টা মুখ করে গুঁতা দিই, বেশি লাগবে না? আমরা যদি এই সব হাত একসাথে মুষ্টিবদ্ধ থাকি, আমাদেরকে কেউ ক্ষতি করার ক্ষমতা রাখে? রাখে না। এই যে আমার মাসিরা বসে আছে, আমি শুধু দাদাদের কথা আর বড় ভাইদের কথা শুনলে হবে না। ধানের শীষকে জয়যুক্ত করা আমাদের নৈতিক দায়িত্বের ভিতরে পড়েছে। তাই আপনারা উঠান বৈঠক করবেন, ঘরে ঘরে যাবেন, আপনার আচার ব্যবহার, মায়া মমতা স্নেহ ভালোবাসা দিয়ে ধানের শীষের পক্ষে ভোট আনবেন। এটা আমি আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আপনার আমাদের নেতা, আগামীর ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।